এরকম কলা গাছ কে কে দেখেছেন বলেন? এত বড় কলা। তো আমাকে এক ভাইয়া এসে বলতেছে যে, "দেখ, দেখ তোর একটা জিনিস দেখাই, দেখা যা কত বড় কলা গাছ হয়েছে।" তো সে বলতেছে যে, "আরে না, এটা প্রতিবন্ধী গাছ।" আল্লাহ মাফ করো। কোনো খারাপ উদ্দেশ্যে বলিনি, এটা জাস্ট একটু মজা করে বললাম। তো গুড মর্নিং সবাইকে। এই যে দেখেন, যেই কলা গাছটার কথা আপনাদেরকে শুরুতেই বলতেছিলাম, তো এই কলা গাছটা নাকি নরমাল একটা গাছই, বাট এটার মনে হয় পুষ্টির অভাব। মানে এটার কিছু একটা ভিটামিনের অভাব আছে, সেজন্য এটার সাইজগুলো দেখেন কি। কলাগুলো আবার পেকেও গেছে। হাসতে হাসতে আমার গাছটা দেখে আমার পেটটা ব্যথা হয়ে গেছে। এইটা ওই যে একটা কলা গাছ, এইটা নাকি দারচিনি গাছ। বাট আমি বুঝলাম না, এটার পাতাগুলা দেখতে আপনার ইসের মতো, তেজপাতার মতো। ওইটা দেখাচ্ছি। তো গাছটা আগে একটু দেখাই নিলাম আপনাকে, কলাটা। তো এই যে এটা নাকি সরি, এটা নাকি দারচিনি গাছ, বাট পাতাগুলো দেখেন তেজপাতার মতো না। তো এটা আপার এসে জিজ্ঞেস করলাম যে, আপা এটার গাছটা তাহলে মানে পাতাগুলো দারচিনির মতো কেন, মানে তেজপাতার মতো কেন? তো এই তো, এটা হলো গিয়ে, এই জায়গাটাকে খুবই সুন্দর ছিল, কি সুন্দর ঘাস ছিল। তো ঢাকা শহরে এখন এরকম জায়গা থাকাই আসলে মুশকিল পাওয়া। তো এখানে হ্যাঁ, কত শত মানুষ আগে ছিল, এক প্রজন্ম চলে গেছে, আরেক প্রজন্ম আসছে। এটাই নিয়ম, আমরাও একদিন চলে যাব। কি সুন্দর ছিল এই জায়গাগুলো, এখানে লাইট লাগানো ছিল, গাছ ছিল, ঝাউ গাছ, তারপরে এই জায়গাগুলো ঘাস ছিল, বাড়িগুলো দেখতেই অনেক সুন্দর ছিল। এখন আসলে অযত্ন এরকম হয়ে গেছে, মানুষও থাকা হয় না তাই। তো এখান থেকে আমি চলে আসলাম একটু রুমে, দেখি একটু কাজ আছে এখান থেকে। ক্ষুধাও লেগে গেছে, যে কি খাবো সকালবেলা। তো এখন যাব রান্নাঘরে, দেখি কে কখন নাস্তা খায় আমি জানি না, আমার ক্ষুধা লাগছে, আমি একটু যাই রান্নাঘরে। তাই তো এখানে এসে একটু বসলাম রান্নাঘরে, দেখি ওরা কি বানাবে। এই যে সাথী বেগম মনে হয় রুটি বানাচ্ছে, আর এটা হলো শহীদ ভাই। শহীদ ভাই বললাম, শহীদ ভাই দেরি হয়ে যাবে, আপনি একটু ভাজিটা কাইটা দেন। কফি আলু ভাজি করবে, আর সাথী বেগম রুটি বানাবে, রুটি বানাচ্ছে। তো নাস্তাটা ওরা আগে যে কী খাবে, আমি কি আগে নাস্তা খা, তারপরে গিয়ে জিজ্ঞেস করা পারে। আগে নাস্তার ঝামেলা সার। প্রচুর না ঠান্ডা পড়ে গেছে আসলে, এই বাসাটা কি খোলামেলা দেখে ঠান্ডা লাগতেছে কিনা ঠিক বুঝতেছি না। আর বারান্দাটা গেলেই প্রচুর ঠান্ডা। দেখেন শহীদ ভাই কি সুন্দর মেয়ে মানুষের মতো কাটতে পারে, সুন্দর করে কুচি 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 করে সে কাটতেছে ভাজিগুলো। মোটামুটি রান্না করতেও পারে। সে নাকি আগে একটা মাদ্রাসায় ছিল, এখানে বাবুর্চি কাজ করতো। বলে আমি 2-3 হাজার লোকের রান্নাও করতে পারি। বাহ, তাই তো ভালোই হয়েছে। তো নাস্তাটা এখন খাবো, নাস্তা খাওয়ার শেষে দেখি ওরা কি রান্না করবে। জিজ্ঞেস করতেছিল আজকে। তো এই তো বাজার থেকে 2টা মুরগি নিয়ে আসছে, তো আমি সাথীকে বললাম, সাথী চামড়াটা সহই রান্না করতো এটা। এভাবে একদিন রান্না করেছিলাম আমি, মজা লেগেছিলো, মানে হাঁসের মাংস টাইপ লাগে, মানে মাংসটা গলে না, ঠিক আছে? এভাবে আপনারা করে খেতে পারেন, ভালো লাগবে। তো এখানেও ভাত বসাই দিচ্ছে, ভাতটাও হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে ভাতটা টকবক টকবক করতেছে। ভাতের সুন্দর একটা ঘ্রাণ মানে বের হয়েছে। আমি না ভাত কখনো এভাবে টিপে দেখি না, ভাতের যখন সুন্দর ঘ্রাণটা ছুটবে আপনারা বুঝবেন যে ভাতটা হয়ে গিয়েছে। তো এখানে নিয়ে নিয়েছে ছোটো ইলিশ মাছ, আপনাদেরকে যে কালকে মাছগুলো দেখিয়েছিলাম মাছগুলা, এটা দিয়ে রান্না করবে। আমি বললাম যে ইলিশ মাছ দিয়ে একটা এই কচু ডগাগুলা রান্না কর। তো পাতাগুলো নষ্ট হয়ে গেছে, তো 2-1টা পাতা মনে হয় নিছে, আর এই কচুর ডগাগুলো নিয়ে নিছে। এটা রসুন বেটে আমি ওরা বললাম যে সুন্দর করে কাঁচামরিচের ঝাল দিয়ে এটা রান্না করো। তো সাথী বেগম আজকে রান্না করবে, জান্নাত বেগমের এদিকে কাজ আছে। তো এগুলা আর এখানে হলে লাউ দিয়ে চিংড়ি মাছ করছে, এটার ভিতরে ধনিয়া পাতা দিবে, তো এখন কষাচ্ছে। দেখেন লাউয়ের ভিতরে না পানি দেওয়া লাগে না, দেখেন কত পানি উঠে গেছে। লাউয়ের সুন্দর একটা ঘ্রাণ। এগুলো হলো শীতের সবজি, নাকি এটা গরমের, যাই হোক যে এটারই হোক, লাউটা ভালো ছিল ক্ষেতের, তো মানে নিজেদের লাগানো, ওই জন্য এরকম সুন্দর লাউটা গলে গিয়েছে। কার কার এই ধরনের সবজি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, কচুর শাক, কচুর ডগা আমার খুবই পছন্দ, আর এভাবে লাউ অসাধারণ লাগে খেতে। ওদের এটা করতে বলছি, আর কি
মুরগি আছে আর ওই যে দেশ থেকে মাছ মানে ইসে থেকে মাছ নিয়ে আসছে, ওই মাছটা ভাজা হবে, মুচমুচে ভাজা। তো বললো আপু মাছটা কিন্তু ছোটো, তো আমি বললাম ঠিক আছে তাহলে আমার মাছটা দেখা কতটুকু। তো এখানে চায়ের জন্য দুধ বসিয়ে দেওয়া হয়েছে, কারেন্টটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো এখানে মামুনার সাথে দুষ্টামি করতেছে, তাই আমি বললাম মা ক্যামেরার সামনে, সাথে বলে না আসে না, মামুন মিয়া লজ্জা পায়। না তোর আপু আমি আসবো না, আমারে নিবা না। আরে তুই লজ্জা পাস কেন চামড়া, আয় এদিকে আয়। সাথী বেগমের কাজ গুছাই ফেলতেছে। ওই দেখেন মামুন না আসে না টাউটটায়। আর ওই যে তোরা আমি এখন থেকে ভয় দেখাবো, খালি বললাম ভিডিও করলাম কিন্তু। আল্লাহ, এই যে সাথী বেগম এখানে কাজ করতেছে। তো আপনাদেরকে আগেই একটু বলিনি, আমার কথায় বা ভিডিওতে কোথাও যদি কোনো ভুল হয়ে থাকে সেটা অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা পুরানো ভিউয়ার্স আছেন তারা হয়তো বা ভাবতেছেন যে আমি কোথায় আছি। হ্যাঁ, আমি এক জায়গায় আসছি, বেড়াতে আসছি, কিছুদিন থাকা হবে। তো এখন থেকে এইখানেই ভিডিওগুলো দেখবেন, আবার যখন বাসায় যাব তখন ওইখানেগুলো দেখতে পাবেন। তো কখন কোথায় যাচ্ছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো, শেয়ার না করে তো উপায় নাই, কারণ আমার তো ডেইলি ব্লগগুলো করতে হবে। তাই কোথায় আছি আশেপাশের সিনারি তো আপনাদের দেখাইতেই হবে, তাই না? আমি ঢাকাতেই আছি। এই জায়গাটা ঘাসগুলো লাগাই দিলে দেখতে কত ভালো লাগতো না, আগে ছিল সবুজ হয়ে থাকতো, জায়গাটা দেখতেও সুন্দর লাগতো। ওই যে জলপাইয়ের আচার বয়ম ভরে রাখা হয়েছে। সাথী বেগম পানি নিয়ে আসছে। আমার এখনও মনে হচ্ছে আমার ঘুম লাগতেছে আমি যখন ভিডিওটা ভয়েসটা দিচ্ছি, কারণ রাতের বেলা অনেকক্ষণ পরে ঘুম আসছিল। এই যে মামুন মিয়া বসে আছে। এই তনু আপু, তুমি আবার আইছো? আরে না, তার সুন্দর লাগতেছে, ভয় নাই তোর। বলে না তোমার ভিডিও লাগলে আমি তোমার সুন্দর সুন্দর ভিডিও করে দিই, ঘা করে দিস, সেগুলো আমার লাগবো। সাথীই ভালো, সাথী বেগম। তো এখানে জানি কি কথা বলতেছিল আমি ভুলে গেছি, মনে নেই আসলে, এত কথা মন থাকে না। আজকে কিন্তু ভালো ঠান্ডা পড়ছে, কারণ বারান্দায় যখন বের হইলাম পুরো হাত পার পশম মনে হয় একদম ইয়ে হয়ে যাচ্ছে, মানে ঠান্ডায়। চায়ের দুধটা বলক এসে গেছে, এটার ভিতরে এখন চা দেওয়া হবে। মামুন মিয়া খালি গেমস খেলে, তাও বলো প্রেম করিস না, এই যুগে মাইয়ারা খারাপ, প্রেম না করে গেম খেলে এই বলো। আল্লাহ, ঠিক আছে আজকে ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, আর ভিডিওগুলো একটু আপুরা ভাইয়ার একটু শেয়ার করে দিবেন, কারণ শেয়ার একদমই হচ্ছে না। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।